বন্ধুরা, পৃথিবীতে এক ছেলের মৃত্যু হয়ে গিয়েছিল, তাই ওপরওয়ালা তার মধ্যে একটি আত্মা প্রবেশ করিয়ে দিল, যার ফলে সে আবার জীবিত হয়ে উঠল এবং পাশে দাঁড়ানো অপহরণকারীদের কথা শুনতে লাগলো। অপহরণকারীরা ছেলেটির লাশ কবর দিতে যাচ্ছিল, কিন্তু তারা জানতোই না যে ছেলেটি আবার বেঁচে উঠেছে। হঠাৎ তাদের মনে সন্দেহ হলো যে আমাদের পেছনে নিশ্চয়ই কেউ আছে। তাই একজন পেছনে ঘুরে তাকাতেই দেখে ছেলেটি তাদের সামনেই ঘুরে দাঁড়িয়েছে। অপহরণকারীরা ভেবে নিল সে ভূত আর ভয়ে দৌড়ে পালালো, কিন্তু তখন ছেলেটি দেখলো তার মাকে অপহরণকারীরা গাড়িতে নিয়ে যাচ্ছে। ছেলেটি রেগে ফেটে পড়লো এবং বাতাসের গতিতে গাড়ির পেছনে ধাওয়া করলো। এদিকে অপহরণকারীরা মহিলার সঙ্গে দুর্ব্যবহার করছিল। হঠাৎ ছেলেটি সুপারম্যানের মতো গাড়ির সামনে এসে দাঁড়ালো এবং মাকে বাঁচাতে গাড়ির দরজা খুলে দিল। মা তার ছেলেকে জীবিত দেখে অবাক হয়ে গেলেন। তখন ছেলেটি হেসে মাথা ওপরের দিকে তুলতেই অপহরণকারী ভয়ে নিচে পড়ে গেল। কিন্তু ছেলেটি প্রচণ্ড রাগান্বিত ছিল। সে শক্তি ব্যবহার করে আকাশে উড়ে অপহরণকারীকে মেরে ফেলতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ এক দৈব শক্তি এসে ছেলেটির ওপর আঘাত করে, ফলে সে নিচে পড়ে আহত হয়ে গেল। সুযোগ বুঝে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু মা ছেলেকে বুকে তুলে নিলেন এবং তাকে জীবিত দেখে ভীষণ খুশি হলেন। এরপর ছেলেটি উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। ওদিকে অপহরণকারী ছেলেটির বাড়িতে এসে এক মহিলাকে হুমকি দিচ্ছিল, কিন্তু সেই মহিলাও অপহরণকারীর সঙ্গে ছিল। ঠিক তখনই ছেলেটি মাকে নিয়ে ঘরে ঢুকলো এবং দুজনকে শিক্ষা দেওয়ার জন্য তাদের ভেতরে একটি জাদু ছেড়ে দিল। ফলে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করলো। আর ছেলেটি শান্তভাবে বসে তাদের লড়াই দেখতে লাগলো। এরপর সে তার শক্তি দিয়ে মহিলাকে নিজের দিকে টেনে নিল এবং মহিলার হাত থেকে লকেট ছিনিয়ে নিল। এই লকেট পাওয়ার পরই ছেলেটার রাগ শান্তি হয়ে গেল।